আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 10 এর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ গতি নিয়ে আলোচনা করব এবং আমরা ভিডিও লেকচার 2 নিয়ে চলে আসছি। আজকের এই ভিডিও লেকচারটিতে আমরা স্থিতি ও গতি সম্পর্কে জানব। চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম কিন্তু গতি। তো এই গতি চ্যাপ্টারটার যেই ওয়ার্ডটা গতি, এটা যদি আমরা না বুঝে আসা চ্যাপ্টারে কিন্তু সারমর্মটা বোঝা হয় না। তো গতি যেখানে থাকে, গতির সাথে ঠিক এর বিপরীত একটা শব্দ আছে, সেটা হচ্ছে স্থিতি। তো এই চ্যাপ্টারের সম্পর্কে আরও ডিপলি বোঝার ক্ষেত্রে আমাদের স্থিতি এবং গতি সম্পর্কে ভালোভাবে জানা দরকার। তো চলো আজকে আমরা স্থিতি এবং গতি এই দুইটা শব্দ দিয়ে কী বোঝাই সেটা একটু ভালোভাবে জানার চেষ্টা করি, তাহলে পরবর্তীতে আমরা যত আলোচনা করব সেক্ষেত্রে আমাদের বুঝতেও সুবিধা হবে ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা শুরু করব স্থিতি দিয়ে। এখন স্থিতি হচ্ছে কি, ধরো সোজা বাংলায় যদি আমি বলি, স্থিতি হচ্ছে কোনো বস্তুর যদি কোনো প্রকার মুভমেন্ট যদি না হয়। ধরা যাক আমি এখানে একটা বস্তু আঁকলাম, এখন এই বস্তুটা যদি কোনো কালেই কোনো মুভমেন্ট যদি না করে, অর্থাৎ ও এই জায়গাতে যে আছে এখানেই পড়ে থাকলো, তাহলে সেক্ষেত্রে ওর কিন্তু কোনো অবস্থানের পরিবর্তন হইল না। ফিজিক্সের ভাষায় আমরা আসলে এটাকে বলতে পারি অবস্থানের পরিবর্তন হওয়া সময়ের সাপেক্ষে। তাহলে আমি কিওয়ার্ডগুলো লিখে দিই। প্রথমটা হচ্ছে অবস্থানের পরিবর্তন, আর দ্বিতীয় কথাটা হচ্ছে সময়ের সাপেক্ষে। এখন সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন দিয়ে আসলে আমরা কি বুঝাতে চাইতেছি? ধরো আমি হচ্ছে এই বস্তুটার কাছে আসলাম, এই বস্তুটার কাছে আসার পর আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি এখন টাইম স্টার্ট করি, আমি হচ্ছে 2 মিনিট এই বস্তুটাকে অবজার্ভ করব। তো আমি টাইম স্টার্ট করলাম 2 মিনিটের জন্য, 2 মিনিট। এখন আমি দেখলাম কি এই 2 মিনিটে এই বস্তুটা যেখানে আছে সেখানে আছে, এটার কোনো অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এই বস্তুটা এখান থেকে ডানে বা বামে যায়নি, এই বস্তুটা যেখানে ছিল ঠিক সেখানেই স্থির 2 মিনিট ছিল। তো সময়ের সাথে সাথে যেহেতু আমার বস্তুটার অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি T1 ধরো 0 সেকেন্ড ছিল, আর T2 হচ্ছে কি 2 মিনিট, যেহেতু তাহলে কত 120 সেকেন্ড। তো আমাদের এই সময়ের যেই পরিবর্তনটা হলো, এর সাথে আমাদের অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ধরা যাক আদি অবস্থান হচ্ছে ওর S1, তাহলে শেষ অবস্থাও কি ধরো S2 কি সেই একই জায়গাতে না? আসলে S2 কিন্তু আলাদা কিছু না, সেটাও কিন্তু আসলে S1ই। অর্থাৎ আমরা যদি এখানে ওর স্মরণের পার্থক্য যদি চিন্তা করি, অর্থাৎ ওর অবস্থানের পরিবর্তন যদি চিন্তা করি, তাহলে S1 মাইনাস S1 ইজ ইকুয়াল টু 0 মিটার বা 0 একক। অর্থাৎ এই বস্তুটার কোনো পরিবর্তন হয় না, এটাই আসলে স্থিতি। খুব জটিল কিছু না, কিন্তু মেইন কনসেপ্টটা আসে আসলে গতির ক্ষেত্রে। গতি জিনিসটা কি? গতি জিনিসটা হচ্ছে স্থিতিরই ঠিক উল্টা জিনিস। তো আমরা এখানে বলতে পারি সময়ের সাথে কোনো স্থিতিশীল বস্তুর সাপেক্ষে অবস্থার পরিবর্তন। এখন এখানে আমি কয়েকটা কিওয়ার্ড যদি আন্ডারলাইন করি, প্রথম কথা হচ্ছে সময়ের, দ্বিতীয় কথা হচ্ছে স্থিতিশীল বস্তুর সাপেক্ষে, আর থার্ড কথা হচ্ছে অবস্থার পরিবর্তন। এখন আমি তো বললাম যে সময়ের সাথে সাথে সে তার অবস্থানের পরিবর্তন করবে, অর্থাৎ আমার ফার্স্ট বস্তুটা যদি এই জায়গাতে থাকে, তাহলে ধরা যাক এখানে আমি যদি একটা আঁকি, ডিস্টেন্স আঁকি, ধরা যাক আমার এই বস্তুটা ফার্স্টে এই জায়গায় ছিল,
তো আমি যত টাইম গেল সে হচ্ছে আস্তে 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 তার অবস্থান পরিবর্তন করতে করতে একটা সময় এই জায়গাটাতে আসলো। তো আমরা ধরতে পারি তার আদি অবস্থান হচ্ছে S1, অর্থাৎ T1 যখন 0 সেকেন্ড, অর্থাৎ সে যখন মানে আমরা এখনও টাইম ধরা শুরু করিনি, তখন সে হচ্ছে S1 অবস্থায় ছিল। S1 থেকে যখন ধরা যাক যে T2 যখন 120 সেকেন্ড, তখন সে হচ্ছে S2 অবস্থায় আসলো। ধরা যাক আমাদের S1 এর হচ্ছে S1 হচ্ছে 0 মিটার, S2 হচ্ছে 5 মিটার। তাহলে আমাদের এই যে টোটাল A থেকে B পজিশনে আসলো, এই AB পজিশনের মান কত আসলে? 5 - 0 = 5 মিটার। তাহলে আমাদের এই বস্তুটার কিন্তু আসলে সময়ের সাথে সাথে 5 মিটার অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে আমরা বলতে পারি আমাদের এই বস্তুটা কিন্তু আসলে এই থ্রু আউট দ্য টাইম, পুরো সময়টাই কিন্তু স্থিতিশীল ছিল না, গতিশীল ছিল। তো এইটা হচ্ছে বস্তুর গতি। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে স্থিতিশীল বস্তুর সাপেক্ষে, এই যে কথাটা স্থিতিশীল বস্তুর সাপেক্ষে, এই কথাটার আসলে অর্থ কী? কেন কোনো একটা বস্তুর গতিশীলতা আমাদের পর্যবেক্ষণ করার ক্ষেত্রে স্থিতিশীল বস্তুর ব্যাপারটা চলে আসে, সেই ব্যাপারটাই আমরা বোঝার চেষ্টা করি। থার্ড একটা স্লাইডে যাই। ধরা যাক এটা হচ্ছে আমার ট্রেন, ওকে, এটা ধরা যাক আমার ট্রেন। এখন এটা হচ্ছে ট্রেনের জানালা। তো এখানে এটা হচ্ছে তুমি, আর এটা হলো তোমার ফ্রেন্ড, ওকে। এখন আরেকটা ফ্রেন্ড সে কি করলো, এই জায়গাটার মধ্যে দাঁড়ায় থাকলো। তো সে কিন্তু তোমাদের দুজনকে অবজার্ভ করতেছে যে তোমরা দুজন আসলে এই ট্রেনের সাথে এই যে এদিকে মুভমেন্ট করতেছো। তো সে আর কি দেখবে, যে সে দেখবে কি তোমরা এই ট্রেনটা নিয়ে আস্তে আস্তে এভাবে 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 ডান দিকে মুভ করতেছো। সে এই জিনিসটাই কিন্তু দেখবে। আবার তোমরাও কি দেখবা, তোমরা হচ্ছে যত ডান পাশে যাবা তোমরাও দেখবে কি তোমাদের এই ফ্রেন্ডটা, ধরো যে যদি এখানে চিন্তা করো, তোমাদের ফ্রেন্ডে দেখবে যে আস্তে আস্তে ও হচ্ছে বামের দিকে যেতেছে, বামের দিকে যেতেছে। অর্থাৎ তোমরা যাবা ডানে, কিন্তু তোমার ফ্রেন্ডে দেখবে বামের দিকে যেতেছে। কিন্তু আমি কি বললাম, তোমাদের ফ্রেন্ড কিন্তু আসলে স্থির, তোমাদের ফ্রেন্ড কিন্তু আসলে কোনো গতিশীল না। তো তোমাদের ফ্রেন্ড দেখবে কি তোমরা দুজন কিন্তু ডান পাশে যেতেছে, অর্থাৎ তোমার ফ্রেন্ডের সাপেক্ষে, তোমার ফ্রেন্ড যেহেতু একটা স্থিতিশীল বস্তু, স্থিতিশীল বস্তুর সাপেক্ষে তোমরা আসলে গতিশীল, তুমি এবং তোমার প্রথম বন্ধু গতিশীল। আবার তোমাদের দুজনের সাপেক্ষে তোমার যে থার্ড ফ্রেন্ড, যে কিনা আসলে এই ব্যক্তিটা, তোমরা তাকে মনে করতেছো আসলে গতিশীল, কিন্তু সে কিন্তু আসলে গতিশীল না। আবার আরেকভাবে যদি তোমাদেরকে দেখাই, তোমার এই ফ্রেন্ড দেখতেছে তুমিও গতিশীল, তোমাদের ফার্স্ট ফ্রেন্ডও গতিশীল, ওকে, কিন্তু তোমার এই ফ্রেন্ড কিন্তু তোমাকে স্থিতিশীল দেখবে, তোমার এই ফ্রেন্ড তোমাকে স্থিতিশীল দেখবে, কারণ তোমরা একই ট্রেনের মধ্যে বসে আসো, তোমরা দুজনই কিন্তু তোমাদের দুজনকে স্থির দেখবা, গতিশীল দেখবা না। যদিও তোমরা অনেক স্পিডে তোমাদের ট্রেনে আগাইতেছো, কিন্তু তোমরা কিন্তু একজন একজনকে স্থির দেখবা, একই সিটের মধ্যেই বসা দেখবা পুরো টাইম। তো তোমাদের নিজেদের সাপেক্ষে, অর্থাৎ তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ড স্থির, তোমার ফ্রেন্ডের সাপেক্ষে তুমি স্থির, কিন্তু তোমরা দুইজনই কিন্তু তোমার এই যে থার্ড ফ্রেন্ড তার সাপেক্ষে গতিশীল। আবার তোমার এই থার্ড ফ্রেন্ডটাও তোমাদের দুজনের সাপেক্ষে গতিশীল। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে আসলে আমরা এক্স্যাক্টভাবে কাউকে গতিশীল বা কাউকে স্থিতিশীল বলতে পারি না। অর্থাৎ একটা বস্তু বা একজন ব্যক্তি যদি একজনের সাপেক্ষে স্থিতিশীল হয়, আরেকজনের সাপেক্ষে সে গতিশীল হতে পারে। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে একটা খুব কথা প্রচলিত আছে, যে সেটা হচ্ছে এই মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক।
তো আমি এখানে কি লিখলাম, যে এই মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি। এখন এই কথাটা দিয়ে আসলে কী বোঝায়? প্রথমেই তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন এটা আসতে পারে যে আসলে পরম কথাটার অর্থ কী। এই যে পরমটা যে লিখলাম, এই পরম কথাটার অর্থ কী? পরম দিয়ে আসলে বোঝাচ্ছে যে অ্যাবসোলিউট, অর্থাৎ কোনো বস্তুকে আমি বলতে পারি না যে ও আজীবনই স্থির বা ও আসলেই স্থির। আমাদের তো মনে হইতেছে যে হ্যাঁ ও আসলেই স্থির, বাট ও কি স্থির? ও কিন্তু আসলে তোমার এবং তোমার এই প্রথম ফ্রেন্ডের সাপেক্ষে কিন্তু সে গতিশীল। তার মানে আসলে আমি যদিও বলতেছি ও স্থির, কিন্তু আসলে কিন্তু ও অনেকের মতে স্থির না। আবার একটা জিনিস খেয়াল করো, তোমরা প্রত্যেকেই কিন্তু, এই যে তোমরা এই তিনজনই কিন্তু পৃথিবীর মধ্যে আছো, তাই না? এই পৃথিবীও কিন্তু প্রচণ্ড বেগে কিন্তু রোটেট করতেছে, ঘুরতেছে। তাহলে আমাদের পৃথিবী যেহেতু স্থির না, তো আমরা কেমনি স্থির হই? আবার আমাদের পৃথিবীও কিন্তু সূর্যের চারপাশে প্রদক্ষিণ করতেছে। সূর্যটাও কিন্তু আবার অন্য একটা জিনিসকে প্রদক্ষিণ করতেছে, সেটা আরেকটা ভিন্ন আলাপ। কিন্তু এখান থেকে আসলে আমরা একটা জিনিস বুঝতে পারি যে মহাবিশ্বের কোনো বস্তুই স্থির না, মহাবিশ্বের সকল বস্তুই আসলে গতিশীল, মোশনের মধ্যে আছে। তার মানে আমি পরম নয় কোনো গতি, অর্থাৎ কোনো গতি পরম নয় বা অ্যাবসলিউট নয়, অর্থাৎ আমি বলতে পারি না যে কোনো জিনিস আসলেই গতিশীল বা কোনো জিনিস এক্স্যাক্টলি স্থিতিশীল, কারণ কারো সাপেক্ষে সে গতিশীল হতেও পারে, কারো সাপেক্ষে সে স্থিতিশীল হতেও পারে। তো এই হচ্ছে আসলে আমাদের গতিশীলতার ব্যাপার, গতি এবং স্থিতির ব্যাপার। তা আশা করি তোমরা বুঝতে পারছো। আমি যদি আরেকবার একটু রিভিউ করি, স্থিতি হচ্ছে কি, আমাদের সময়ের সাপেক্ষে আমাদের এই বস্তুটার অবস্থার কোনো পরিবর্তন হবে না, সে আগে যেখানে ছিল আজীবন সেই জায়গাতেই থাকবে, সে হচ্ছে স্থিতি। আর গতি হচ্ছে কি, আমাদের এই বস্তুটার সময় সাপেক্ষে এই জায়গা থেকে সেই জায়গাতে আসবে। তাহলে আমাদের সময় সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের এই বস্তুটা গতিশীল। আর গতিশীলতার ক্ষেত্রে যেই আপেক্ষিকতা থাকে, অর্থাৎ একজনের সাপেক্ষে আরেকজন গতিশীল, আরেকজনের সাপেক্ষে আরেকজন স্থিতিশীল। তোমরা দুইজন একে অপর সাপেক্ষে স্থিতিশীল, কিন্তু তোমাদের এই ফ্রেন্ডের সাপেক্ষে তোমরা কিন্তু গতিশীল, আবার তোমাদের সাপেক্ষে তোমাদের এই ফ্রেন্ডটা কিন্তু গতিশীল। তো এই হচ্ছে আজকের ক্লাসটা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি হচ্ছে এই কমেন্ট বক্সের মধ্যে ইনশাল্লাহ এই ক্লাসটার পিডিএফ দিয়ে দিব, এই যে 3টা ইমেজ এটা দিয়ে দিব, এবং তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি এটার ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান দেব। এবং প্লিজ তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ক্লাসটা শেয়ার করতে পারো, তাহলে তোমাদের ফ্রেন্ডরাও ইনশাল্লাহ উপকৃত হবে। তো আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। টিল দেন, গুড বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।